নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার একটি রেসিপি, কচু দিয়ে মাছের ঝোল। এটা অনেকে রুই মাছ দিয়ে করে, অনেকে কাতলা মাছ দিয়ে করে। আমার কাছে রুই কাতলা দুটোই কোনোটাই ছিল না। তো আমার কাছে যে মাছটা ছিল সেটাকে আমরা জাপানি পুঁটি বলে জানি। তোমরা এই মাছটাকে কী বলে ডাকো তোমরা নিশ্চয়ই আমাকে জানিও। সকালে রান্না বান্না, ঘরের কাজ আর প্রিয় মানুষদের সবাইকে ভালো রাখার আগে আমার মনে হয় নিজেকে ভালো রাখাটাও ততটাই জরুরি। আর আমি আমার কথা বলি, আমি এই যে গাছপালা, প্রকৃতি, এদের সংস্পর্শে থাকতে ভীষণ ভালোবাসি। এদের সাথে থাকলে আমার মন ভালো হয়ে যায়। তাই আমি আমার সারা দিনের কিছুটা সময় আমি আমার এই গাছেদের সঙ্গে কাটাই। তাহলে চলো এখন রান্নাটা শুরু করা যাক। আমি মাছটাকে প্রথমে ভেজে নেব। এই মাছটা আমার কাছে আগের দিনের ছিল, তো ওই মাছটা ওই জন্য আমার দেখছো একটু ভাজাই আছে আগে থেকে। তো আমি এটাকে আরেকটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তোমাদের কাছে যদি ফ্রেশ মাছ থাকে তবে তো খুবই ভালো। আমার কাছে সঙ্গে সঙ্গে আনা মাছ ছিল না, এটা আগের দিনের মাছ, তো আমি সেই জন্য মাছটাকে আরেকটু ভেজে নিচ্ছি। কিছু কিছু রান্না এমন আছে না, যেগুলো খেলে কিছু জিনিস, কিছু কথা, কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ঠিক তেমনই এই রান্নাটা আমার জন্য। আমি যতবারই এই কচু দিয়ে মাছের রান্নাটা করি ততবারই আমার কিছু কথা মনে পড়ে, মানে আমার ছোটোবেলার কিছু কথা মনে পড়ে। আমাদের বাড়িতে যেহেতু কচু নিজেদের বাড়িতেই লাগানো হতো, কচু সেখান থেকে পাওয়া যেত, তো প্রায় সময়তেই এই রান্নাটা আমার মা বাড়িতে করতেন। মাছটা ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলের সাথে আমরা আরও একটু তেল মিশিয়ে নেব, আর তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পরে আমরা তেলের মধ্যে আলু আর কচু, যেটা লম্বা লম্বা করে কাটা, সেইটা দিয়ে দেব, দিয়ে আমরা ভেজে নেব। তোমরা যদি চাও যে আলুটাকে আলাদা ভাজবে, কচুটাকে আলাদা ভাজবে, তাহলেও সেটা হবে, তোমরা সেটাও করতে পারো। এই কচু আর আলুটাকে দিয়েই বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। একটু যখন তেলটা আলু আর কচুর সঙ্গে মিশে যাবে, তারপরে আমরা এখানে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ, দিয়ে কচুটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে কচুটাকে ভেজে নেব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর পারলে একটা কমেন্ট করে জানিও যে আমার এই রান্নাগুলো বা আমার চ্যানেলটাকে তোমাদের কেমন লাগছে, আর একটু শেয়ারও করো। এই মুহূর্তে তোমরা যদি গ্যাসটাকে অনেক জোরে দিয়ে কচুটাকে ভাজো তাহলে কচুটা পুড়ে যাবে আর একটু কাঁচা কাঁচা থেকে যাবে। আমি চাইছিলাম যে কচুটা একটু সেদ্ধ মতো হোক, সেই জন্য আমি গ্যাসটাকে কম করে কচুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই জন্যই এখানে একটু সময় লাগছে। এটা বোঝাতেই আমি একটু সময় নিয়ে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে তাড়াহুড়ো করলে এর স্বাদটা সেইভাবে আসবে না। সেই জন্য গ্যাসটাকে একটু কম রেখেই আমরা এই আলু আর কচুটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখো এই মুহূর্তে আমি তুলে নিচ্ছি। মোটামুটি একটা ভাজা হয়েছে, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার যে তেলটা ছিল আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে একটু ফোড়নে দেব। গোটা জিরে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা বেশি পেঁয়াজ দিইনি, অল্প একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব রাফলি চপ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমরা এই পেঁয়াজের সঙ্গেই নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব রান্নায় যে নুনটা আমরা ব্যবহার করব, সেই সম্পূর্ণ নুনটা আমরা এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই নুনটা দেওয়ার কারণ আগে দেওয়ার কারণ হচ্ছে নুনটা যখনই আমরা এই টমেটোর সঙ্গে দিয়ে দেব তখন টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন মেশানোর পরে আমরা এই টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা একেবারে নরম হয়ে গলে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ
আমার এই রান্নায় এখন টমেটোটা সম্পূর্ণভাবে গলে গেছে। এইবারে এটাকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এটার থেকে যেন কোনোভাবেই টমেটোর কাঁচা গন্ধটা না বের হয়। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে গ্যাসটাকে কমিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন দেখব জলের মতো তেল জল এরকম উপরে উঠে এসেছে, তখন আমরা নুন, হলুদ, জিরে, ধনে আর ঘরের তৈরি একটা মশলা গুঁড়ো, যেটাতে শুকনো লঙ্কা, জিরে একটু একটু ধনে আছে, সেই গুঁড়োটাও একটু দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার কারণ হচ্ছে এর যে গুণাগুণ, প্রথমে দিয়ে দিলে কাঁচা লঙ্কাটা বেশি ভাজা হয়ে যায়, তাই আমরা যদি পরে দিই একটু কম ভাজা হয়, তাহলে কাঁচা লঙ্কার গুণাগুণটা আমরা পাই। এই পর্যায়ে দেখতে পাচ্ছ তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি যেহেতু একদমই কম পরিমাণে তেল ব্যবহার করি, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। তোমরা যারা বেশি তেল ব্যবহার করো তারা দেখতে পাবে তেলটা বাইরে চলে এসেছে। এই মুহূর্তে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচু আর আলুটা। এই কচু আর আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটার সাথে। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করলে এখানে, যে আমি মশলা কষানোর সময় এখানে কোনোভাবে জল দিইনি। তার কারণ হলো, যখনই আমরা টমেটোর ওপরে নুনটা দিয়ে দেব, তখন সেই নুন আর টমেটো থেকে যে জলটা ছাড়ে, সেই জলেই আমার শুকনো লঙ্কাগুলো কষানো হয়ে যাবে। তো সেখানে আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মশলার সঙ্গে কচু আর আলুটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়ার সাথে লেগে লেগে যাচ্ছে, এই মুহূর্তে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। মোটামুটি একটা ঝোল যেমন হয়, ঝোলের পরিমাণে আমরা এই রান্নাটায় জল ইউজ করব। প্রয়োজন মতো জলটা মিশিয়ে নেওয়ার পরে আমরা এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলবো। যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে, সেই মুহূর্তে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে সেটাকে আবার ঢাকনা দিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে আলু আর কচু যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ঘন হয়ে যাবে, দেখো যেমন দেখা যাচ্ছে, এমন যখন হবে তখন আমরা এটা নামিয়ে নেব। গরম গরম এটা ভাতের সাথে ভীষণই সুন্দর খেতে লাগে। তোমরা নিশ্চয়ই একদিন বানিও, আমাকে জানিও বানিয়ে খাওয়ার পরে যে তোমাদের কেমন লেগেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা করো। আর এই যে এখন দেখতে পাচ্ছ, ইনি এসেছেন আমার জানালায় অতিথি হয়ে। রোজই কেউ না কেউ আসে, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে। আমি চেষ্টা করি এদেরকে আমার ভিডিওতে ইনক্লুড করার। তোমাদেরও নিশ্চয়ই এদেরকে দেখতে ভীষণ ভালো। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি তার দ্বিগুণ করে আমাদেরকে ফিরিয়ে দেয়। এই যে এদের আশা, সেটা থেকে এটা সত্যি প্রমাণ হয় আমার কাছে।